11 জ্যৈষ্ঠ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। এর দুদিন আগে গিয়েছিলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এটি সাবেক পিজি হাসপাতাল। এই হাসপাতালের প্রশাসনিক ভবনের দোতলার 117 নম্বর কেবিনে 1 বছর 1 মাস 8 দিন চিকিৎসা নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। সেই কেবিনেই বাংলা সাহিত্যের বিরল এই প্রতিভা ইন্তেকাল করেন। প্রায় 50 বছর পরে কেবিনটি কোন অবস্থায় আছে তা দেখে এসেছি। আপনাদেরও কবির স্মৃতি ধরে রাখা সেই কেবিনটি দেখাতে চাই। হাসপাতালে গিয়ে কেবিনটি খোলাই পেলাম। মোটামুটি গোছানো। যে বিছানায় কবি চিকিৎসা নিয়েছেন সেটি সাদা চাদরে ঢাকা আছে। জানালা ঢেকে রাখা সাদা পর্দা সরালে ওপাশে ছোট বারান্দা দেখা গেল। কেবিনে মূলত রয়েছে নজরুলের লেখা বইপত্র, শিল্পীর আঁকা নজরুলের মুখচ্ছবি। কেবিনে ঢুকতেই ডানের দেয়ালে রয়েছে কবির নিজের হাতের লেখা আমাদের রণসঙ্গীত। এর পাশে আছে কাজী নজরুল ইসলামকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা একটি চিঠি। রয়েছে শিল্পী আনিসুজ্জামান ফারুকের বানানো একটি ছোট ভাস্কর্য, ছোট একটি ড্রেসিং টেবিল, 2টি গদি লাগানো এবং একটি কাঠের চেয়ার। আরও আছে মৃত্যুর 7 দিন আগে এই হাসপাতালে তোলা কবির ছবি, প্রমীলা ও নজরুলের কোলে তাদের 2 পুত্র সব্যসাচী ও অনিরুদ্ধর ছোটবেলার ছবি। 1972 সালের 24শে মে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সরকার নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসে। তাকে ধানমন্ডির একটি বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়। 1975 সালের 22শে জুলাই কবি ভবন থেকে অসুস্থ কবিকে নিয়ে আসা হয় তৎকালীন পিজি হাসপাতালে। কবির জায়গা হয় হাসপাতালের এই 117 নম্বর কেবিনে। জীবদ্দশায় কবিকে দেখতে এই কেবিনে বহু জ্ঞানী গুণীজন এসেছেন। এখন আর বিখ্যাতদের পদচারণা নেই। তবে নজরুল প্রেমীদের জন্য কেবিনটি উন্মুক্ত। জাতীয় কবির স্মৃতি কক্ষ হিসেবে সংরক্ষিত এই কেবিনে প্রবেশ করে চাইলে যে কেউ নজরুলের স্মৃতির সঙ্গে কিছু সময় কাটাতে পারেন। মৃত্যুর পর কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে শান্ত সবুজ পরিবেশে কবর দেওয়া হয়। সেটিও পিজি হাসপাতাল থেকে কাছেই।